২রা সেপ্টেম্বর ২০২৪ রোজ সোমবার গোল্ডেন প্যালেস পার্টি হল ব্রঙ্কস এ ইউনাইটেড ফর পিস ইন বাংলাদেশের উদ্যোগে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর স্মৃতির স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ইউনাইটেড ফর পিস ইন বাংলাদেশ এর উদ্যোগে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর স্মৃতির স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফিজ ইফাত নাসিরুল্লাহ, উপস্থাপনা করেন কাউসার আহমেদ মারুফ, সভাপতিত্ব ও দোয়া পরিচালনা করেন ইমাম আশরাফুজ্জামান খান, প্রেসিডেন্ট ইকনা ব্রঙ্কস। মূল বক্তব্য তুলে ধরেন ডাক্তার জুন্নুন চৌধুরী। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন খান মোহাম্মদ সাইফুল্লাহ, ম্যানেজার, হেল্পিং হ্যান্ড ফর রিলিফ অ্যান্ড ডেভেলপমেন্ট। বক্তাগণ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী সাহেবের জন্য দোয়া করেন, তার আত্মার মাগফিরাত কামনা করে বলেন, ইসলামের দাওয়াতি কাজে তার যে ত্যাগ, দীর্ঘ ১৩ বছর কারাগারে বিনা চিকিৎসায় নির্যাতনের শিকার আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর মুক্তির আন্দোলনে ৭৩ জন শহীদ হয়েছিলেন উল্লেখ করে বিশেষ দোয়া করেন এবং বলেন, আল্লাহ তাআলা তাকে জান্নাতের উচ্চ আসন দান করেন। উপস্থিত থেকে স্মৃতিচারণ করেন ফারুক ওয়াদুদ, মোল্লা মঞ্জুরুল ইসলাম, ইমাম মাওলানা আব্দুর রহমান, কমান্ডার সিদ্দিকুর রহমান, মাওলানা আনসারউদ্দিন সাহেব, ডক্টর ফখরুদ্দিন ইসলাম, মোহাম্মদ সালাউদ্দিন, মোহাম্মদ জামিল ইসলাম, আব্দুর রব হাওলাদার, জহিরুল হক। আলোচনায় অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনূসের নিকট জোর দাবি জানানো হয়, একটি কমিটি গঠন করে জোর তদন্তের মাধ্যমে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর অনাকাঙ্ক্ষিত মৃত্যুর রহস্য, বিশেষ করে এটা কি পেশাগত অবহেলা নাকি ভুল চিকিৎসা অথবা ইচ্ছাকৃত হত্যা, তা প্রকাশ করা। আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে প্রথমে ফাঁসি এবং পরে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল, তার পর্যালোচনা তথা পূর্ণ তদন্ত করার আবেদন করা হয়। উপস্থিত সকলে হাত তুলে সমর্থন জানান। আমি মাহদি হোসেন সাঈদী আমার পরিবারের জন্য, আমার দাদার জন্য আপনাদের সকলের কাছে দোয়া চাচ্ছি, আমি যেন তার আদর্শে চলতে পারি, এই দোয়া চাচ্ছি আপনাদের কাছে। আমার জন্য আপনারা দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন।